অল অফ দ্য ফলোইং আর দ্য রোল অফ কমিউনিটি নার্স ইন স্কুল হেলথ প্রোগ্রাম। বলো এটা বলো। অ্যাকসেপ্ট। কোশ্চেনের লাস্টে কি লেখা আছে দেখো, অ্যাকসেপ্ট। তো অ্যাকসেপ্ট করো কোনটা? কি বলো, তোমরা অ্যান্সার করো এটা। আরেকটা পার্ট। See, all of the following are the role of community nurse, community health officer. Same role থাকে in school health program. Assist in school medical examination and follow up. Right? Follow up তো করাই যায়, assist করাই যায়, এটা তো common. Assist in screening, physical, mental and other special examination of children in school. Same screening করা যায়, assist করা যায়, এগুলো common জিনিস. Assist in communication, communicable disease control, communication disease communicable, এটা communicable disease control. হ্যাঁ সবগুলো ঠিক আছে, বাট ইমিউনাইজেশন পার্টটা সিএইচওর পার্ট না, মানে কমিউনিটি হেলথ নার্সের পার্ট না। এই পার্টটা কার? এই পার্টটা অ্যাকচুয়ালি এই পার্টটা দেখে যারা মাল্টিপারপাস ওয়ার্কার থাকে তারাই দেয়, ঠিক আছে, টু প্রোভাইড ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন দেওয়ার মেন এলিজিবল যারা এমপিডব্লিউ থাকে তারা, ঠিক আছে। তো এখানে অ্যাকসেপ্ট আনসার কোনটা, যেটা রং এটাই কারেক্ট আনসার, ঠিক আছে। কোনটা? ডি, ঠিক আছে, টু প্রোভাইড ইমিউনাইজেশন টু দ্য চিলড্রেন। নেক্সট, কজেটিভ অর্গানিজম, এটা তো ইজি কোশ্চেন। কি? এইডস, হ্যাঁ এটা কি? আরএনএ, আরএনএ ভাইরাস, আরএনএ রেট্রোস্ট্যান্টাল ভাইরাস, ঠিক আছে, আরএনএ ব্যাকটেরিয়া না ভাইরাস, ঠিক আছে। তো কোনটা? প্যারাম্যাক্সোনা, অর্থোম্যাক্সোনা, রেট্রোভাইরাস, হ্যাঁ ঠিক আছে। তো এখানে এইডস, আচ্ছা এইডস এর সবচেয়ে মোস্ট কমন অপরচুনিস্টিক ইনফেকশন কি? মোস্ট কমন অপরচুনিস্টিক ইনফেকশন নিউমোসিস্টিক কারিনি নিউমোনিয়া। ওকে, মোস্ট কমন opportunistic infection in the world. নিউমোনিয়া ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, নিউমোনিয়া ইন্ডিয়ার মধ্যে। ওয়ার্ল্ড এটাই রিজন থাকে, ডেথ কি? নিউমোসিস্টিক কারিনি নিউমোনিয়া, ঠিক আছে। এইচআইভি তে কি হয়, মানে এইডস এর মধ্যে কি হয়, মেনলি দুইটা থাকে, একটা সেলুলার ইমিউনিটি আর একটা হিউমোরাল। টি সেল সেলুলার ইমিউনিটি এফেক্ট করে, টি সেল এফেক্ট করে, টি সেল এফেক্ট। এটার মধ্যে কি হয়, সিডি4 কাউন্ট লেস দেন 200 হয়, ঠিক আছে। আর এখানে স্লিম ডিজিজ দেখা যায়, মাসেল ওয়াস্টিং দেখা যায়, ওয়েট মোর দেন 50% ওয়েট রিডিউস হয়। হ্যাঁ, ক্রনিক ডিজিজ, ক্রনিক ডায়রিয়া, ক্রনিক ইনফেকশন সব এখানে দেখা যায় এইডস এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, যদি ট্রিটমেন্টের পারপাসে আমরা দেখি, ট্রিটমেন্টের জন্য আমরা কি করতে পারি? ট্রিটমেন্ট এআরটি, অ্যান্টি রেবিস থেরাপি না, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে। আমরা ডায়াগনস্টিক পারপাসে কি করতে পারি? ডায়াগনোসিসে একটা থাকে চিলড্রেনের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এটা এজ অনুসারে কাউন্ট করা হয়, এটা থাকে লেস দেন 18 মান্থ, হ্যাঁ, আর এটা থাকে মোর দেন 18 মান্থ। তো মোর দেন 18 মান্থ এটা আমরা অ্যাডাল্টও কাউন্ট করতে পারি,
লেস দেন 18 মান্থ এটা আমরা চাইল্ড কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে ট্রিটমেন্ট পারপাসে আমরা কি করি, ট্রিটমেন্ট পারপাসে আমরা চিলড্রেনের ক্ষেত্রে মানে লেস দেন 18 মান্থ থেকে কনফার্মেটরি টেস্ট P24 অ্যান্টিজেন কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মোর দেন 18 মান্থ ওয়েস্টার্ন ব্লাড টেস্ট, ওয়েস্টার্ন ব্লাড টেস্ট কনফার্মেটরি, দুইটা কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে। আরো টেস্ট আছে, এলাইজা টেস্ট আছে, বিডিআরএল টেস্ট আছে, বাট কনফার্মেটরি টেস্ট ওয়েস্টার্ন ব্লাড টেস্ট। ক্লিয়ার? এগুলো সবগুলো এক্সামের কোশ্চেন, এগুলো সব এক্সামের কোশ্চেন, এগুলো ঠিক আছে, এগুলো সব এক্সামের কোশ্চেন, এগুলো এক্সামের কোশ্চেন, ঠিক আছে। ডিটেল ক্লাস ইউটিউবে আছে, যদি আরো কিছু ডিটেলস লাগে ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা এটা আনসার, হ্যাঁ এটা তো রেট্রোভাইরাস। নেক্সট, হুইচ কমপ্লিকেশন, 1 মিনিট, যখন কোশ্চেন আছে কোশ্চেনটা সবাই রিড করো, মানে মনে মনে করো বা মনে মনে করো, ঠিক আছে, করে নিজে নিজের আনসারটা ট্রাই করো, ঠিক আছে। তো কি হয় অ্যাকচুয়ালি তুমি যখন কোশ্চেন রিড করো তোমার মধ্যে অনেক কিছু ডেভেলপ হয়, ঠিক আছে। কারণ কোশ্চেন রিড করাটাও একটা টেকনিক্যাল পার্টের আন্ডারে, কোশ্চেন রিড করাটাও একটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আনসার দেওয়ার আগে কোশ্চেন রিড করাটা একটা ইম্পর্টেন্ট। কোশ্চেন রিড করাটার মানে কি, কোশ্চেন মানে তুমি কোশ্চেনটা কতটা তুমি বুঝো, ঠিক আছে। কোশ্চেন বোঝাটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আনসার করাটা ইম্পর্টেন্ট না। তুমি যখন কোশ্চেনটা বুঝো তখন তার অ্যাকুরেসি লেভেলটা বাড়ে, ঠিক আছে। আমরা অনেক সময় কি দেখি কোশ্চেন আধা দেখে আনসার করি, ঠিক আছে, ওগুলো ওভার কনফিডেন্ট, ঠিক আছে। চেঞ্জ করো, কোশ্চেন যখন আসে স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা রিড করো, 1 to 2 টাইমস কোশ্চেনটা রিড করো, সবচেয়ে বেস্ট। এখন তো সবাই লার্নিং স্টেজে আসো, এখনো এক্সাম আরো কিছুদিন দেরি আছে, লার্নিং স্টেজে সবসময় নিজের অ্যাকুরেসি লেভেলটা ইমপ্রুভ করো। কোশ্চেন ভুল হোক তাতে কোনো অসুবিধা নাই, বাট যাতে রং না হয়, ঠিক আছে। কোশ্চেনটা অ্যাটলিস্ট দুইবার পড়ো, ট্রাই করো, ভালো লাগে না তারপরেও পড়ো, ঠিক আছে, তারপরেও পড়ো। তো এখানে কি আছে, হুইচ কমপ্লিকেশন মে অকার ফর এ নিউনেট অফ এ মাদার উইথ ডায়াবেটিস, ঠিক আছে। কি অ্যাকচুয়ালি কি হয়, ডায়াবেটিসের 3টা টাইপ থাকে, একটা থাকে টাইপ 1 মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা জুভিনাইল ডায়াবেটিস চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায়। একটা থাকে টাইপ 2 যেটা থাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস, আর এটা থাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা কোনো একটা ডিজিজের আন্ডারে না, এটা কমন, ডেলিভারি হওয়ার পরে এটা আবার নর্মাল হয়। বাট যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস থাকে তো সেক্ষেত্রে মার মধ্যে এক্সেসিভ গ্লুকোজ লেভেল থাকে, যখন আমার কাছে যখন বেশি থাকে আমি আমার বাচ্চারও বেশি দিই, ঠিক আছে। তো হোল প্রেগনেন্সিতে মা বাচ্চারে অনেক বেশি গ্লুকোজ সাপ্লাই করে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। বাট যখন ডেলিভারি হয় কাট হওয়ার পরে সাডেন ড্রপ করে, ঠিক আছে, তখনই কি হয়, হাইপোগ্লাইসিমিয়া হয়, ঠিক আছে। তো এটা একটা কমপ্লিকেশন, হাইপোগ্লাইসিমিয়া ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কোনো প্রেগনেন্ট ওমেনের কমপ্লিকেশন, তার বাচ্চা জিটিনেস থাকে। ফার্স্ট সাইন কি, আর্লি সাইন হাইপোগ্লাইসিমিয়া জিটিনেস কি। ঠিক আছে, বাট প্রবলেমটা কোন জায়গায় হয়, প্রবলেমটা তখনই হয় যখন লেস দেন 40 mg পার ডিএল, ঠিক আছে, আফটার বাথ, ঠিক আছে। যখন ব্লাড গ্লুকোজ লেভেল ড্রপ করে, নর্মাল তো 40 to 60 থাকে ফার্স্ট 3 ডেজে যখন ব্লাড গ্লুকোজ লেভেল সাডেন ড্রপ করে লেস দেন 40 mg, তখনই কিন্তু এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন হয়, ঠিক আছে। আর এই যে নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন, ঠিক আছে। তো ফার্স্ট সাইন কি,
জিটিএনএস দেখা যায়, আর্লি সাইন, এটাই আর্লি সাইন, আর্লি সাইন অফ নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, আর অনেক কিছু দেখা যায়, টেকিকার্ডিয়া দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল নর্মাল লেভেল কত যদি হয় কি প্রবলেম হয়। ঠিক আছে, তো এখানে আনসার কি, হুইচ কমপ্লিকেশন মে অকার ফর এ নিউনেট অফ এ মাদার উইথ ডায়াবেটিস। ঠিক আছে, এনিমিয়া না হাইপোগ্লাইসেমিয়া, হ্যাঁ হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া না নাইট্রোজেন। আরেকটা জিনিস, যদি কোনো অপশানে ঠিক দুইটা অপোজিট টার্ম থাকে তো ওই কোশ্চেনটা হওয়ার প্রবাবিলিটিটা খুব বেশি থাকে। মানে কোনো কোশ্চেনে যদি হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া, কোনো কোশ্চেনে যদি হাইপোটেনশন হাইপারটেনশন, কোনো কোশ্চেনে যদি হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া, যখন এরকম দুইটা ঠিক অপোজিট টার্ম থাকে তখন ওই জায়গার মধ্যে কোশ্চেনের আনসার হওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকে। ঠিক আছে, বুঝলে, মানে এরকম ঠিক অপোজিট দুইটা। ঠিক আছে, নেক্সট, all of the following are progesterone only injectable except এটা এটা দেখো অনেক সময় এখানে আনসার করে এখানে আনসার না, আনসার কোনটা, ডাম্পা ড্যাপোট মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, নরএথিওস্টেরন এনএনথেট, ডাম্পা সাবকিউটেনাস, ইথানল স্টেডিওল, কোনটা, বি ডি আর তো ডাম্পা এটা কি, থার্ড জেনারেশন অনলি প্রোজেস্টেরন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, প্রোজেস্টেরন থার্ড জেনারেশন। এখানে ডোজটা কত থাকে, 200 150 mg 150 mg ফর 3 month। রুট কি থাকে, আইএম রুট। ঠিক আছে, নন এথিওস্টেরন এনএনথেটিক কি থাকে, এখানে থাকে 250 mg 250 mg ফর 2 month। ঠিক আছে, এটাও কি থাকে, ডিপ আইএম থাকে। ডাম্পা সাবকিউটেনিয়াস থাকে, এটাও সেম 150 mg 3 মান্থে ইউজ করা হয়। বাট ইথানল স্টেডিউল এটা কিসের থাকে, ইস্ট্রোজেন লেভেল। হ্যাঁ, ওরাল পিল ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিলের একটা কম্পোজিশন। ঠিক আছে, ইথানল স্টেডিউল কত থাকে ওসিপির মধ্যে, মানে মালা ডি মালাইনের মধ্যে কম্পোজিশন কি থাকে, এটা ইথানল স্টেডিউল একটা থাকে। এলএনজি লিমোনোজেস্টার কত থাকে, 0.15 mg, আর এটা 0.03 mg 30 mcg। ঠিক আছে, what is the most common causes of death due to measles? তো মিজেলস এটাই রুবিওলা 4 day fever পজিটিভ অর্গানিজম, প্যারামাইক্সোভাইরাস। ঠিক আছে, কপ্লিক স্পট মিজেলসে দেখা যায়। তো পোস্ট মিজেলস কমপ্লিকেশন কি থাকে, ডায়রিয়া থাকে। বাট মোস্ট কমন কমপ্লিকেশন অটাইটিস মিডিয়া। মোস্ট একটা থেকে মোস্ট ডেঞ্জার আর একটা থেকে মোস্ট রেয়ার। মোস্ট ডেঞ্জার কমপ্লিকেশন আর একটা থেকে মোস্ট রেয়ার বাট সিরিয়াস, মোস্ট রেয়ার সিরিয়াস কমপ্লিকেশন কি থাকে, অটাইটিস মিডিয়া এটা তো একটা থাকে।
মোস্ট ডেঞ্জার নিউমোনিয়া, আর মোস্ট রেয়ার কেস সাব অ্যাকিউট স্ক্লেরোইং SSPE, সাব অ্যাকিউট স্ক্লেরোইং প্যানএনসেফালাইটিস। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। এখানে আনসারটা কি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজেস, কোশ্চেনটা বুঝো, দেখো হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজেস, তিনটা টার্ম, মোস্ট কমন কজেস। তো মোস্ট কমন কমপ্লিকেশন অটাইটিস মিডিয়া, মোস্ট কমন কজেস অফ ডেথ, এখানে ডেথ লেখা আছে, এটাই ডেথ। ঠিক আছে, তো কি আছে, নিউমোনিয়া প্রথমটাই, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না, মিজেলস এনসেফালাইটিস না, এটা তো লাস্টে, অটাইটিস মিডিয়া এটা তো মোস্ট কমন। ঠিক আছে, একটা আছে মোস্ট কমন, একটা আছে পোস্ট কমপ্লিকেশন, কি আছে, পোস্ট কমপ্লিকেশন আফটার মিজেলস কি ডায়রিয়া, তারপরে মোস্ট কমন অটাইটিস মিডিয়া, মোস্ট ডেঞ্জার নিউমোনিয়া, মোস্ট ডেঞ্জার বাট রেয়ার কি SSPE, সাবঅ্যাকিউট স্ক্লেরোইং প্যানএনসেফালাইটিস, সাবঅ্যাকিউট স্ক্লেরোইং প্যানএনসেফালাইটিস SSPE। ঠিক আছে, which of the following teeth are used for crushing and grinding of food, canine, molar, premolar, incisor। আচ্ছা, কি কি থাকে টুথ, নাম কি কি থাকে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, শেষ। ইনসিসর কয়টা থাকে, অ্যাডাল্ট টুথ কয়টা থাকে, 32, আর চাইল্ড 20। উইজডম টিথ, নাটাল টিথ কি, ইনসিসর কয়টা থাকে অ্যাডাল্টে, মুখস্থবিদ্যা, ইজি প্রসেস। ইনচার্জ অফ প্রিভেন্টিভ মেডিসিন কে, একটা থাকে প্রাইমারি, এটাই টেম্পোরারি, আর একটা থাকে সেকেন্ডারি, এটাই পার্মানেন্ট টিথ। ঠিক আছে, প্রাইমারি টিথ কার থাকে, চিলড্রেনে থাকে, চিলড্রেন, এটা অ্যাডাল্ট। ঠিক আছে, এটা ফার্স্ট কবে আসে, 6 মান্থ টু 24 টু 30 মান্থ, রাইট। এটা কবে আসে, 6 ইয়ার্স টু 25 ইয়ার্স। ঠিক আছে, এখানে ফার্স্ট কোন টিপটা ইরাপ্ট হয়, ফার্স্ট অ্যাপিয়ার LCI কি পরে, এটা 6 মান্থে ফার্স্ট টিথ আসে। ঠিক আছে, লোয়ার সেন্ট্রাল ইনসিশন, LCI লোয়ার সেন্ট্রাল ইনসিশন। নেক্সট আছে UCI আপার সেন্ট্রাল ইনসিশন 7 মান্থে। সেকেন্ডারিতে অ্যাডাল্ট, আচ্ছা, এখানে কয়টা থাকে, 32 নং, এখানে কয়টা থাকে, 22 নং। এটাই মিল টিথ, এটাই টেম্পোরারি টিথ, এটাই প্রাইমারি টিথ, এটাই পার্মানেন্ট টিথ, এটাই সেকেন্ডারি টিথ, টোটাল 32 নং। বাট মেন ইম্পর্টেন্ট জিনিস নাম্বার, ইনচার্জ অফ প্রিভেন্টিভ মেডিসিন ICPM, এটাই ফর্মুলা, এখানেও ICPM এটাই ফর্মুলা অনুসারে 2102, ফর্মুলা অনুসারে 2123 ইন্টু 4 বাস, এটাই। এগুলোর সঙ্গে সবগুলো 4, এগুলোর সঙ্গে সবগুলো 4। বাট কিভাবে কাউন্ট করে আমরা জানি, একটা থাকে আপার পার্ট থাকে, ম্যাক্সিলারি পার্ট থাকে, নিচে থাকে ম্যান্ডিবল পার্ট থাকে, তো
না কারণ নেই। আবার এটা মাঝখানে থাকে, একটা রাইট সাইড থাকে, একটা লেফট সাইড থাকে, রাইট? তো এখানে কি আছে, যে কোনো একটা দেখাই, কোনটা দেখাতাম বলো? প্রাইমারি না সেকেন্ডারি? কোনটা? সেকেন্ডারি। সেকেন্ডারিতে ফার্স্ট কি আছে? ইনচার্জ অফ প্রিভেন্টিভ মেডিসিন, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, ফার্স্ট কি আছে? ইনসিসর আছে। তার ইনসিসর কয়টা? 2 না? ইন্টু 4 কেন? চারটা পার্ট থাকে না, রাইট আপার, রাইট লোয়ার, লেফট আপার, লেফট লোয়ার। তো কয়টা? 4। 1 2 1 2 1 2 1 2। এত পর্যন্ত কোনো অসুবিধা আছে? তো এখানে আলটিমেটলি কয়টা? ইন্টু 4 ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার? নেক্সট ক্যানাইন কয়টা? 1 1 1 1 1 আছে, চারদিকে আমি 4টা দিলাম, তো কয়টা? ইজ ইকুয়াল, আচ্ছা এখানে ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 8। নেক্সট কি আছে? প্রিমোলার। প্রিমোলার কয়টা? 1 2 1 2 1 2 1 2, টোটাল ইন্টু 4 8। নেক্সট ইন্টু মোলার 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, টোটাল ইকুয়াল কয়টা? 32। ক্লিয়ার? বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার অ্যাবসেন্ট। ঠিক আছে, সব সেম থাকে, প্রিমোলারের জায়গায় এখানে 0 খালি থাকে। তো টোটাল কয়টা? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এখনো কারোর অসুবিধা আছে? এটা ফুল ফর্ম লিখে দিতাম। ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার। ঠিক আছে, কোনটা? ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং অফ ফুড, ক্যানাইন না, ইনসিসর না, মোলার আর প্রিমোলার মধ্যে কোনটা? প্রিমোলার। এখন কেন জিজ্ঞেস করো না, বাড়ি থেকে খাবার খেতে খেতে দেখো কোনটা ইউজ হয়। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ইনসিসর ক্যানাইন প্রিমোলার মিলর। ঠিক আছে, (28 weeks pregnant government employee gets a benefit of maternity leave for 26 weeks not more than 8 weeks before the date of confinement, 22 weeks not more than 8 weeks before the date of confinement, 24 weeks since 6 weeks before the date of confinement, 26 weeks since 12 weeks before the date of confinement। কোনটা आंसर? এটা সম্ভবত প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করা হয়েছিল না? বলো। আচ্ছা, একটা লিভ ফ্যাসিলিটি থাকে, তোমরা তো সবাই কমপ্লিট না, এক দুজনের মধ্যে শেষ মিস অপরচুনিটি। আচ্ছা, এটা থাকে ম্যাটারনিটি লিভ, এটা থাকে প্যাটারনিটি লিভ। কতদিন থাকে? 15 days প্যাটারনিটি লিভ। ম্যাটারনিটি লিভ কতদিন থাকে? আসলে 6 মান্থ থাকে না, 6.5 মান্থ থাকে, 6 মান্থ। ঠিক আছে, তো এই যে লিভ নেওয়ার যে মানে যদি আমি যখন চাই তখন লিভ না, যে আমার লিভ আছে আমি যখন চাই তখন না, এমন ভাবে হয় না। এটা অ্যাকচুয়ালি নিতে লাগে 8 weeks বিফোর EDT up to and continue up to 4.5 months after
ডেলিভারি। ক্লিয়ার? 8 উইকস মানে কতদিন? 2 মান্থ না? 2 মান্থ না? 2 মান্থ। আর এখানে 4.5 মান্থ কতদিন? কত উইকস এখানে? 4.5 4.5 মান্থ কত এখানে? মান্থ, এটা মান্থ। 4.5 আপ টু 4.5 মান্থ আফটার ডেলিভারি। আচ্ছা কতদিন এখানে? 4 18। তো 18 প্লাস 8 কত? 18 আর 8 কত? এখানে 18 মান লাস্টে 18 আর প্রথমে 8, প্রথমে 8 উইকস না, লাস্টের দিকে আবার 18 মান্থ 18 উইকস না, তো টোটাল কত? তো 26 রাখো, বাকিগুলো সবগুলো কাট করো, কাট কাট 26। ঠিক আছে, কি আছে? 26 উইকস সিন্স 12 উইকস। 12 উইকস না, কারণ এটা 8 উইকস। কত? 8 উইকস। কারেক্ট অ্যান্সার কোনটা? হ্যাঁ, ক্লিয়ার? তোমার ইডিটির অ্যাটলিস্ট 2 মান্থ আগে তুমি লিভ নিতে পারো। ঠিক আছে, এমন না যে তোমার লিভ আছে তুমি 5 মাস আগে থেকে লিভ নাও, না এমন না। এই জন্য নট মোর দেন 8 উইকস। ক্লিয়ার? 8 উইকস মানে 2 মান্থ। 2 মান্থ ইডিটি 2 মান্থ আগে থেকে 8 মান্থ বা 9 মান্থ থেকে লিভ নেওয়া যায়। ঠিক আছে, আর এমন না যে আমার ছুটি আছে আমি তো 5 মান্থ থেকে ছুটি নিই। বোঝা গেল? 8 উইকস না, হ্যাঁ 8 উইকস থেকে স্টার্ট হয়। যদি কেউ 8 উইকস না নেয় তো 9 মান্থ থেকে নেয়। তো 9 মান্থ হলে এখানে 5.5। ক্লিয়ার? Penicillin is a drug of which group? Antifungal, antiviral, antibiotics, antihistamine. Okay. কি কোনটা? আচ্ছা, discovered by antibiotics, antibiotic groups of drug by কে? কবে? ঠিক আছে, অ্যান্টিফাঙ্গাল না, অ্যান্টিভাইরাল না, অ্যান্টিহিস্টামিন না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে একটা টেস্ট করতে লাগে, কি টেস্ট? ফুল ফর্ম কি? কি টেস্ট? এত সহজ? সেন্সিটিভিটি। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট। ঠিক আছে, 10 to 15 মিনিটের মধ্যে রেজাল্ট আছে। যদি কোনো রিয়াকশন হয়, কোনো অ্যালার্জিক রিয়াকশন বা কোনো নজিয়া ফিল হয়, তো অ্যান্টিবায়োটিকটা আর স্টার্ট করা হয় না। ঠিক আছে, nursing officer prepare to administer an MMR vaccine to a 5-year-old child. The nursing officer administer this vaccine intramuscularly in the anterolateral aspect of the thigh, subcutaneously in the outer aspect of the upper arm, subcutaneously in the gluteal muscle, intramuscularly in the deltoid muscle. কোনটা কারেক্ট आंसर? ফার্স্ট আইডেন্টিফাই করো কোন সাইডটা। ঠিক আছে, কোন সাইডটা এলিমিনেট করো, যখন কোশ্চেন পারো না এলিমিনেট করো। ইন্টারমাসকুলার তো কনফার্মই না, ইন্টারমাসকুলার কমন না, বাকি দুইটা অপশনের মধ্যে কোনটা?
একটা আছে আপার আর্ম, আর একটা আছে ডেল্টা মাসেল। হ্যাঁ, সাবকিউটেনিয়াসলি বাট মাসেল, আমরা অ্যাকচুয়ালি মাসেলে দিই না, আমরা সাবকিউটেনিয়াসলি দিই, আপার আর্মে দিই। ক্লিয়ার? কারেক্ট আনসার। আউটব্রেক অফ ডিজিজ ইন বার্ড পপুলেশন। এপিডেমিক আমরা জানি, এপিডেমিক, এন্ডেমিক, জোনোসিস। জোনোসিস মিন্স অ্যানিমেল টু হিউম্যান। এমন কি ডিজিজ আছে অ্যানিমেল টু হিউম্যান? রেবিস, হ্যাঁ, জোনোটিক ডিজিজ। অ্যাপরনিথিক কি? আউটব্রেক অফ ডিজিজ ইন বার্ড পপুলেশন। কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দিস, কোনটা? বার্ড পপুলেশন মানে বার্ড পপুলেশন মানে যে পাখি। কোনটা? না না, বিরক্তিকর। তো আনসার করো, হুইচ অফ দিস ইজ নট এ রিজন ফর। এটা কোশ্চেন ছিল। আচ্ছা, আনসার করো, ইজি কোশ্চেন। হুইচ অফ দিস ইজ নট এ রিজন ফর হাইপোগ্লাইসেমিয়া, মানে সবগুলা রিজন হাইপোগ্লাইসেমিয়ার একটা ছাড়া, কোনটা একটা এটা দেখো। Which of this is not a reason for hypoglycemia? Skipping a meal, less physical activity, taking more than recommended dose of insulin, side effect of anti-diabetic drug. আরে যদি খাওয়া দিনের মধ্যে যদি দুইবারে খাওয়ার মিস করো, তো মিল যদি স্কিপ করো, তো হাইপোগ্লাইসেমিয়া হওয়ার তো রিজনে থাকে একটা। তারপরে লাস্টে কি আছে, সাইড এফেক্ট অফ অ্যান্টি ডায়াবেটিক। হ্যাঁ, যদি মেডিসিন নাও তো হাইপার গ্লাইসেমিক পেশেন্টের, মানে ডায়াবেটিস পেশেন্টের তো ইনসুলিন আর ডায়াবেটিস একটা মোস্ট কমন। আবার ইনসুলিনের একটা সাইড এফেক্ট থাকে হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, টেকিং মোর দেন রিকমেন্ডেড ডোজ অফ ইনসুলিন। হ্যাঁ, টেকিং মোর দেন রিকমেন্ডেড ডোজ অফ ইনসুলিন। হুইচ অফ দিস ইজ নট, হ্যাঁ এটা তো হাইপোগ্লাইসেমিয়া। লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি না? ক্লিয়ার না? লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাও আছে, এটা না, এটাও আছে, এটাও আছে। ঠিক আছে, আনসার কোনটা? বি। নেক্সট, হোয়াট ইজ মিন্ড বাই কোলোস্টাম? আর এটা তো আরো ইজি। বেস মিল কি কি থাকে? কোলোস্টাম থাকে, ট্রানজিশনাল মিল থাকে, আর একটা ম্যাচিওর মিল থাকে। কোলোস্টাম কি? থিক ইয়েলোইস সিক্রেটেড আপ টু, অ্যাকচুয়ালি সিক্রেটেড না, সেপারেটেড। এখানে আনসারের মধ্যে দেখো, মিল সিক্রেটেড না, মিল সেপারেট হয়। ঠিক আছে, সেপারেট আপ টু 3 to 4 উইকস। এরপর কি থাকে? ট্রানজিশনাল মিল আপ টু 7 to 10 days। এরপর থাকে ম্যাচিওর মিল, এটা থাকে 4 মিল, আর এটা থাকে হাইন মিল। ঠিক আছে, 4 মিল থাকে থিন মিল, আর হাইন মিল থাকে থিক মিল। ঠিক আছে, meal separated during first 3 to 4 days after delivery, meal secreted after 3 to 4 days of delivery, first meal after delivery, meal secreted, actually secreted হয় না, এটা হয় separated। ঠিক আছে, meal separated during first to 3 days after delivery। ঠিক আছে, আমরা তো বলি secreted, actually secreted না, separated। ঠিক আছে, ফার্স্ট মিল্ক আফটার ডেলিভারি। হ্যাঁ, বাট ফার্স্ট মিল আফটার ডেলিভারি। ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, সবসময় কোশ্চেনের প্রায়োরিটি বোঝার ট্রাই করো।
ঠিক আছে। আসলে মিল সিক্রেট হয় না, মিল সবসময় সেপারেট হয়, ঠিক আছে, কারণ বডি থেকে এটা সেপারেট না। সিক্রেট আলাদা জিনিস, সেপারেট আলাদা জিনিস। সিক্রেট কি কন্টিনিউ প্রসেস, যেমন অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে মানে অ্যান্টিরিয়র পিটুইটারি পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন সিক্রেট হয়। হরমোন তো বডির মধ্যে থাকে, মিল কি বডির মধ্যে থাকে? সেপারেট হয় না, সেপারেট, কারেক্ট টার্ম সেপারেট, ঠিক আছে। নেক্সট, এটার আনসার হ্যাঁ। Which of the following is the least common complication of measles? কোনটা? মিজেলস নিয়ে এত কোশ্চেন। ডায়রিয়া, হয়তো পোস্ট মিজেলস কমপ্লিকেশন, এটা না। নিউমোনিয়া মোস্ট ডেঞ্জারাস, অটাইটিস মিডিয়া মোস্ট কমন। কি আছে? হুইচ অফ দ্য ফলোইং লিস্ট, লিস্ট মিন্স, ঠিক আছে। সাবঅ্যাকুইট স্ক্লেরোইং প্যানএনসেফালাইটিস। নেক্সট, কি লেখা আছে? ভেন্ট্রিকুলার শান্ট ইজ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ হাইড্রোসেফালাস, কার্ডিওমেগালি, অ্যাসাইটিস, প্লিউরাল পিউশন। হাইড্রোসেফালাস। প্লিউরাল ইপিউশন কি? প্লিউরাল ইপিউশন, প্লিউরাল ইপিউশন আমাদের যে লাংস থাকে, লাংসে যে প্লিউরাল ক্যাভিটি থাকে, ঠিক আছে, লাংসের যে ক্যাভিটি থাকে, ঠিক আছে, যদি এখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়, এখানে যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয়, তখন এটা কি বলে? প্লিউরাল ক্যাভিটি। এই যে প্লিউরাল ক্যাভিটি যদি প্লিউরাল ফ্লুইড অ্যাকুমুলেট হয়, এটা বলে প্লিউরাল ইপিউশন। ঠিক আছে। এই ফ্লুইড রিমুভের প্রসেসটার নাম কি? থোরাকোসেন্থেসিস, ঠিক আছে। অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে যদি ফ্লুইড রিমুভ করে, এটার নাম কি? অ্যাসাইটিস। থোরাকোসেন্থেসিস কি হয়? যে ফ্লুইড থাকে প্লিউরাল ক্যাভিটিতে, হ্যাঁ হ্যাঁ, থোরাসেন্থেসিস শুধু ফ্লুইড না, যদি এয়ারও রিমুভ করে, এটাও থোরাসেন্থেসিস আন্ডারেই আছে, ঠিক আছে। প্লিউরাল ক্যাভিটিতে যখন ফ্লুইড ফিল ক্যাভিটি আর এয়ার ফিল ক্যাভিটি থাকে, তখন এটা বলে প্লিউরাল ইপিউশন। যখন এই প্রসেসটাতে, মানে প্রসেসটা যখন ফ্লুইড রিমুভ করে, তখন এটা থোরাকোসেন্থেসিস। ক্লিয়ার? এটা প্লিউরাল ইপিউশন। নেক্সট, অ্যাসাইটিস কি? অ্যাবডোমিনাল ফ্লুইড যদি রিমুভ করে, অ্যাসাইটিস। কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি কি? কার্ডিওমেগালি মিন্স যদি হার্টের সাইজ যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, কার্ডিওমেগালি মিন্স লার্জ সাইজ হয়, হ্যাঁ, তখন এটা বলে কার্ডিওমেগালি। লাস্টে হাইড্রোসেফালাস। অ্যাকচুয়ালি আনসারটা হাইড্রোসেফালাসে, বাট কনসেপ্টটা বোঝার ট্রাই করো। একটু আমি ডিপলি যাই, হ্যাঁ। হাইড্রোসেফালাসের মধ্যে কি হয়? সিএসএফ আমরা জানি কি? সেরেব্রো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। একটু আমি ডিপে যাই, বোঝার ট্রাই করো।
আচ্ছা, তো এটা কি সিএসএফ প্রোডাকশন, ঠিক আছে। সিএসএফ প্রোডাকশন কই হয়, সাবের এখন করেট প্লেক্সাসে সিএসএফ প্রোডাকশন হয়, করেট প্লেক্সাসের অ্যাপেন্ডেমেল সেল থেকে সিএসএফ প্রোডাকশন হয়। সিএসএফ প্রোডাকশন হওয়ার পরে সিএসএফ কি হয়, পুরো পাথওয়ের মধ্যে সিএসএফ কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে, ঠিক আছে। পাথওয়ে কি ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডের মধ্যে কন্টিনিউয়াসলি সিএসএফ মুভমেন্ট করে, নর্মাল জিনিস। বাট সিএসএফ প্রোডাকশন হয় ব্রেইনের করেট প্লেক্সাসের মধ্যে, অ্যাপেন্ডেমেল সেলের মধ্যে সিএসএফ প্রোডাকশন হয় কতটুকু, 720 ml। আচ্ছা, তো এটা প্রোডাকশন হওয়ার পরে তারপরে কই যায়, এটা ল্যাটারাল ভেন্ট্রিকলে যায়। ল্যাটারাল ভেন্ট্রিকলে দুইটা পার্ট থাকে, একটা রাইট ভেন্ট্রিকল আর একটা লেফট ভেন্ট্রিকল, একটা রাইট আর একটা লেফট ভেন্ট্রিকল, ক্লিয়ার। নেক্সট কই যায়, লেফট মানে রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এটা যায় থার্ড ভেন্ট্রিকল। মাঝখানের যে ওয়ের রুটটা কি থাকে, ফোরামেন অফ মনরো। থার্ড ভেন্ট্রিকল থেকে যায় কই, ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে, ফোর্থ ভেন্ট্রিকল। মাঝখানে কি থাকে, অ্যাকুইডাক্ট অফ সালভাস, ঠিক আছে। অ্যাকুইডাক্ট ফোর্থ ভেন্ট্রিকল থেকে এটা যায় কই, সাবঅ্যারাকনেট স্পেস। তিনটা রাস্তা থাকে, টু লাস্কা, ওয়ান ম্যাগেন্ডাই, ঠিক আছে। টু লাস্কা, এই দুইটা থাকে লাস্কা, হ্যাঁ, মাঝখানটা থাকে ম্যাগেন্ডাই। টু লাস্কা, ওয়ান ম্যাগেন্ডাই, কই যায়, সাবঅ্যারাকনেট স্পেস, ঠিক আছে। সাবঅ্যারাকনেট স্পেসে সিএসএল অ্যাবজর্ব হয়, এতটুকু পর্যন্ত নর্মাল। 600 অ্যাবজর্ব হয়, 720 ml প্রডিউস হয়, 600 অ্যাবজর্ব হয়। মাঝখানে পাথওয়ের মধ্যে কতটুকু থাকে, 120 ml, রিমেনিং কতটুকু থাকে, এটা নর্মাল প্রসেস। বাট কোনো কারণে যদি এই পাথওয়ের মধ্যে অবস্ট্রাকশন হয়, তখন কি হয়, হাইড্রোসেফালাস, ক্লিয়ার। হাইড্রোসেফালাস কেন হয়, যদি এক্সেস প্রোডাকশন হয়, যদি এখানে 800, 1000 ml, 1100, যদি এখানে যদি এক্সেস প্রডিউস হয়, তখনও সেম কি হয়, হাইড্রোসেফালাস। যদি প্রোডাক্ট এক্সেস প্রোডাকশন, যদি কোনো অবস্ট্রাকশন, এই কেসগুলোর ক্ষেত্রে কি হয়, হেড সাইজ মোর দেন 35 সেন্টিমিটার, দ্যাট মিনস হাইড্রোসেফালাস হয়। হাইড্রোসেফালাস হওয়ার রিজনটা ক্লিয়ার তো? এখানে এই যে হাইড্রোসেফালাস হয়, ভেন্ট্রিকুলার শান্ট, এই যে হাইড্রোসেফালাস হয়, হাইড্রোসেফালাস হওয়ার রিজন কি থাকে, ক্লিয়ার তো? যদি এক্সেস প্রোডাকশন হয় আর যদি পাথওয়ের মধ্যে যদি কোনো ব্লক থাকে, তখন হাইড্রোসেফালাস হয়। আচ্ছা, এটা এতটুকু তো ক্লিয়ার, যে মানে সিএসএ প্রোডাকশন থেকে অ্যাবজর্পশন পর্যন্ত পুরো সিস্টেমটা কি কি প্রসেস ইনভলভ থাকে, ঠিক আছে। এই পুরো প্রসেসটাই ব্রেনের মধ্যে চলে। আর লাস্টে গিয়ে অ্যারাকনেট স্পেস, যেমন আমরা জানি তিনটা লেয়ার থাকে মেনিজেসে, ডুরা ম্যাটার, অ্যারাকনেট ম্যাটার, বায়ো ম্যাটার। তো অ্যারাকনেটের নিচের লেয়ারে এটা অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তো এখানে যে হাইড্রোসেফালাস হয়, তো হাইড্রোসেফালাসে একটা ট্রিটমেন্ট থাকে, কি ট্রিটমেন্ট, ভিটি শান্ট। ভিটি শান্টটা কি,
যে ব্রেনের মধ্যে প্রোডাকশন হয় বা ব্রেনের মধ্যে এক্সেস প্রোডাকশন হয়, বা যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকে তখন কি হয়, একটা ভিপি শান্ট ক্রিয়েট করা হয়। ঠিক আছে, ভিপি শান্ট কি, এই যে ব্রেনের মধ্যে, এটা এটা ব্রেন, ঠিক আছে, ব্রেন, এটা স্পাইনাল কর্ড, হ্যাঁ, আর এখানে থাকে অ্যাবডোমেন, ঠিক আছে। তো ভিপি শান্ট কি করে, এখানে একটা শান্ট ক্রিয়েট করা হয় এভাবে, ঠিক আছে, এমন একটা শান্ট, মানে একটা কানেকশন থাকে ব্রেন থেকে এটা ডিরেক্টলি অ্যাবডোমিনালের সঙ্গে কানেক্ট করা হয়, ঠিক আছে। এটা কি করে, যে এক্সেস ফ্লুইড থাকে, এক্সেস ফ্লুইডটা স্লোলি রিলিজ করে, ঠিক আছে। যদি এক্সেস প্রোডাকশন হয় ব্রেনের মধ্যে, যদি এক্সেস ফ্লুইড থাকে, ফ্লুইডটা অন্য কোনোভাবে রিমুভ করে না, এটা ভিটি শান্ট দিয়ে রিমুভ করা হয়। ভিটি শান্ট কি, ব্রেনের সঙ্গে এটা অ্যাবডোমেনের সঙ্গে একটা শান্ট, হ্যাঁ, এটাই ভিপি শান্ট, ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট, ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট, ঠিক আছে, এটা থাকে, ঠিক আছে। যখন থাকে তখন ফ্লুইডটা রিলিজ হয় অ্যাবডোমেনের মধ্যে, ঠিক আছে। এই টোটাল প্রসেসটাই হাইড্রোসেফালাসের জন্যই করা হয়। ক্লিয়ার? ভিপি শান্ট। ক্লিয়ার? আনসার কোনটা? চলো নেক্সট। Next, the continuous systematic collection, analysis, and interpretation of health-related data needed for the planning, implementation, and evaluation of public health practices known as incidence, monitoring, surveillance, and community assessment. কোনটা? ইনসিডেন্স কি? নিউ কেস। প্রিভেলেন্স ওল্ড প্লাস নিউ। মনিটরিং না। সার্ভিলেন্সে করা হয়। সার্ভিলেন্সের মধ্যে তিনটা স্টেপ থাকে, একটা থাকে অ্যাক্টিভ, একটা থাকে প্যাসিভ, আরটা কি থাকে, সেন্টিনেল সার্ভিলেন্স, যেটা হিডেন কেস ফাইন্ড আউট করা হয়। হিডেন কেস কি, সাপোজ কোনো একজনের কোনো একটা এরিয়ার মধ্যে, কোনো একটা লোকালিটির মধ্যে কারোর এইচআইভি, তো এইচআইভিটা কোন জায়গাতে, কেউ তো এক্সপোজ করে না, ঠিক আছে, সোর্স বার করো, আর কোন জায়গায় আনাগোনা আছে, কোন জায়গায় যাওয়া আছে বার করো, কোন জায়গা থেকে সোর্সটা, ওই কেসগুলো, হিডেন কেসগুলো আইডেন্টিফাই করা হয় সেন্টিনেল সার্ভিলেন্স, ঠিক আছে। অ্যাক্টিভ কেস কি, অ্যাক্টিভ কেস যখন পেশেন্ট যখন হেলথ কেয়ার প্রোভাইডার কাছে আছে, পেশেন্ট হেলথ কেয়ার প্রোভাইডার। আর প্যাসিভ মিন্স না, অ্যাক্টিভ মিন্স healthcare provider visit to patient house, ঠিক আছে। আর প্যাসিভ কি, পেশেন্ট হসপিটাল আর হেলথ কেয়ার প্রোভাইডার, ঠিক আছে। তিনটা থাকে, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ যখন আমি নিজে যাই কোনো পেশেন্টের বাড়িতে, অ্যাক্টিভ। পেশেন্ট যখন আসে হসপিটালে তখন এটা প্যাসিভ। আর সেন্টিনেল মিন্স হিডেন কেস আইডেন্টিফাই করে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটার আনসার সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লজিক্যাল সিকোয়েন্স। তো একটা থাকে, ডেইলি মনে আছে কি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ এক্সপেক্টেন্সি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, disability adjusted লাইফ ইয়ার, ঠিক আছে। আর এটা থাকে ডিচ, DIDH, ডিচ এর ফুল ফর্ম কি, ডিজিজ, দেন ইম্পেয়ারমেন্ট, disability, handicapped, ঠিক আছে। ডিজিজ মিন্স আগে কোনো মানে যখনই কি হয়, প্রথমে কজেস থাকে তারপর ডিজিজ হয়, ঠিক আছে। ডিজিজ হওয়ার পরে সাপোজ যদি কোনো একটা লোকের যদি ফ্র্যাকচার হয়, তো ফ্র্যাকচারটা কি, এটা ডিজিজ। ইম্পেয়ারমেন্ট মিন্স সাপোজ ফ্র্যাকচার হওয়ার পরে আমরা কি করি, নর্মালি কি করি, যদি ফ্র্যাকচার হয় সিম্পল কমপ্লেক্স যেটাই ফ্র্যাকচার হয় তখন কি করি,
মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে, তার মানে যে হাত বা পা যেটা মুভমেন্ট রেস্ট্রিকশন, ইম্পেয়ারমেন্ট মানে ওইটা আর কোনো ফাংশনাল থাকে না, এটা ইম্পেয়ারমেন্ট। ডিসেবিলিটি মিনস যতদিন পর্যন্ত এই হাতে যদি ফ্র্যাকচার থাকে বা যতদিন পর্যন্ত মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে ততদিন পর্যন্ত ডিসেবিলিটির আন্ডারে, মানে এটা কোনো কিছু অ্যাবিলিটি থাকে না কাজ করার। আর লাস্টে কি, যদি পার্মানেন্ট ডিসেবিলিটি হয়, হাত যদি আর কাজ না করে, তখন এটা কি হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, তো আনসার কোনটা? ইম্পেয়ারমেন্ট না ডিজিজ? হ্যাঁ ডিজিজ, ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ। হ্যাঁ কারেক্ট আনসার বি। এটা না, এটা না। ক্লিয়ার? রেফারেন্স প্রোটিন ইজ, রেফারেন্স প্রোটিন দেখো, যদি কারো তোমার কাছে মানে তোমার প্রবলেম নিয়ে যদি কারোর কাছে যাও, সবাই কিন্তু অ্যাডভাইস দেয় না, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। কেউ যদি বলে যে কোন বই পড়তাম, বইয়ের অভাব নেই। ঠিক আছে, গুগল, ফেসবুক, এটা সেটা, ঠিক আছে না। কারো যদি বলে যে তোমার পার্সোনাল প্রবলেম, তাও অ্যাডভাইসের শেষ নেই। ঠিক আছে, ছেলে যদি 12 পাস করে কোন কোর্সে পড়বো, মানে অনেক কোর্সের অ্যাডভাইস, নিজে কিন্তু আসলে কিছু ঘন্টা জানে না। তো রেফারেন্স প্রোটিনে এমন একটা, তুমি যদি কাউকে বলো যে কিছু প্রোটিন নেওয়ার কথা, তখন সবচেয়ে কমন অ্যাডভাইস কি আসে? এগ। এটাই রেফারেন্স প্রোটিন। ঠিক আছে, বোঝা গেল? অ্যাডভাইস প্রোটিন। আচ্ছা, 1 গ্রাম মানে 1 egg is equal to 6 গ্রাম প্রোটিন। ঠিক আছে, asthma can be prevented by preventing exposure to allergens, take vaccine against the disease, taking medication regularly, none। হ্যাঁ এটাই বেস্ট, কারণ অ্যাজমা, অ্যালার্জি এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন থাকে না, যেগুলো ইরিটেন্ট এগুলাই অ্যাভয়েড করো। অ্যাজমার মধ্যে একটা সাউন্ড থাকে, এটা কি? নেক্সট, মিজেলস ক্যান বি এলিমিনেট বাই কোনটা? ঠিকভাবে আনসার দাও, বুঝে আনসার দাও। সবসময় মনে রাখবে এগুলো একটা ট্র্যাপ। ঠিক আছে, অ্যাভয়েড করার ট্রাই করো। ঠিক আছে, সবসময় কোশ্চেনের মধ্যে এবিসি সিকোয়েন্স করো। এবিসি কি? হ্যাঁ ওইটাই, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, মানে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশনটা ইন্ডিকেট করে সবসময় প্রায়োরিটি সেট করো। এটা জাস্ট একটা ফর্মুলা, আমরা জাস্ট সেট করি ফার্স্ট প্রায়োরিটি এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন। ঠিক যেমন ট্রাইজের মধ্যে আমরা সেট করি রেড কালার ইমার্জেন্সি। সবসময় ভ্যাকসিন মানে যে কোনো কোশ্চেনে প্রায়োরিটি সেট করো। তুমি প্রপার ট্রিটমেন্ট তো পরে, আরে ভাই হওয়ার আগে তুমি আগে প্রিভেন্ট করো না। বাচ্চাটাকে তুমি ট্রিটমেন্ট করো, কি করো? ভ্যাকসিন করো। তো ফার্স্ট অপশন, ফার্স্ট প্রায়োরিটি। প্রিপার ট্রিটমেন্ট তো পরের ব্যাপার। মিজেলস হওয়ার আগে প্রিভেন্ট করো। সবসময় লজিক্যাল সিকোয়েন্স গুলো মনে রাখো। প্রিমোডিয়াল, ফার্স্ট প্রিমোডিয়াল, দেন প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন টার্সিয়ারি। আরে তুমি তো প্রপার ট্রিটমেন্ট সেকেন্ডারির মধ্যে ডাইরেক্ট জাম্প করো কেন? আগে এখানে যাও না। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ, আশা করি ক্লিয়ার। তো তোমরা একটু ট্রাই করো আর একটু বেটার করার, যে জিনিসগুলো তোমাদের খাতার মধ্যে আছে এগুলা রিপিট করার। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।